আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। বৈশ্বিক রাজনীতিতে একচেটিয়া প্রভাব বিস্তার করা দেশটির প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে দেশি বিদেশি সব শ্রেণীর মানুষেরই রয়েছে ব্যাপক আগ্রহ ও কৌতূহল। দীর্ঘ সময় ধরে সার্বভৌমত্ব ও গণতন্ত্রের চর্চায় অভ্যস্ত যুক্তরাষ্ট্রের নাগরিকেরা, আর এর পেছনে সবথেকে বড় প্রভাবক হিসেবে কাজ করে ৪ বছর অন্তর অনুষ্ঠিত হওয়া প্রেসিডেন্ট নির্বাচন। আমরা সচরাচর যেমন নির্বাচন ব্যবস্থা সম্পর্কে অবগত, যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা সেদিক থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। অন্যান্য দেশের মতো এখানকার নির্বাচন ব্যবস্থা নয় যে প্রার্থী বেশি ভোট পাবেন, যার পক্ষে বেশি জনমত থাকবে, সেই ব্যক্তি যে প্রেসিডেন্ট পদে জয়ী হতে পারবেন এমন নিশ্চয়তা নেই। বরং প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী নির্বাচিত হয় ভিন্ন একটি নির্বাচন ব্যবস্থার মাধ্যমে, যা ইলেকটোরাল কলেজ নামে পরিচিত। এবারে নির্বাচনে ভোটারদের অধিকাংশই ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকেই ভোট দেবেন। তবে প্রতিদ্বন্দ্বী এই দুই প্রার্থীর মধ্যে কে বিজয়ী হবেন তা ভোটারদের দেয়া সরাসরি ভোটে নির্ধারিত হবে না। জাতীয় স্তরে নির্বাচনী লড়াইয়ের বদলে জয় পরাজয় নির্ধারিত হবে এক একটি অঙ্গরাজ্যের ইলেকটোরাল কলেজ ভোটের লড়াইয়ের মাধ্যমে। যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ৫৩৮ হলেও যে প্রার্থী ২৭০টি বা তারও বেশি ইলেকটরের সমর্থন পাবেন তিনি পরবর্তী ৪ বছরের জন্য বসবেন যুক্তরাষ্ট্রের মসনদে। একজন প্রার্থী কম ভোট পেলেও বেশ কিছু প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়ে হয়ে যেতে পারেন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ইলেকট্রাল কলেজে নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধি থাকেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষ মিলিয়ে রাজ্যটির প্রতিনিধির সংখ্যাই ইলেক্টরদের সংখ্যা। সব মিলিয়ে ৫০টি রাজ্যের ৪৩৫ জন রিপ্রেজেন্টেটিভ ও সেই সঙ্গে ১০০ জন সিনেটর। এছাড়া ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার ৩ জন ইলেক্টর। সব মিলিয়ে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট। যে রাজ্যে যে দল যতগুলো ইলেকটোরাল ভোট লাভ করে সেই দলের ততজন প্রতিনিধি আবার সরাসরি প্রেসিডেন্ট পদপ্রার্থীকে ভোট দেন। তবে চাইলে ইলেকটোরাল কলেজের কোনো দলীয় প্রতিনিধি নিজের দলের পরিবর্তে অন্য দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীকেও ভোট দিতে পারেন। মূলত যুক্তরাষ্ট্রের নির্বাচন গণতান্ত্রিক হলেও এটি প্রত্যক্ষ নয়। ২০১৬ সালের নির্বাচনে জনপ্রিয়তার দিক থেকে হিলারি ক্লিন্টন এগিয়ে থাকলেও ইলেকটোরাল ভোটে জিতে যান ডোনাল্ড ট্রাম্প। হিলারি ট্রাম্পের সেই প্রতিদ্বন্দ্বিতায় হিলারি ০.৪% বা ৪,২৯,৮০৮ ভোটে এগিয়ে থাকলেও নির্বাচনে চূড়ান্তভাবে বিজয়ী হয় ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবিধানে এমন নির্বাচন ব্যবস্থা রাখার কারণ ছোট বড় সব অঙ্গরাজ্যের ক্ষমতার ভারসাম্য বজায় রাখা। জনপ্রিয়তাকে কেন্দ্র করে প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হওয়ার নিয়ম থাকলে বড় বড় অঙ্গরাজ্যের নাগরিকদের ভোটারদের ভোটেই নির্বাচনী ফলাফল তৈরি হতে পারত এবং ছোট ছোট অঙ্গরাজ্যগুলোতে ক্ষমতার কাঠামো অকার্যকর হয়ে পড়ত। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।